বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের পুনরুল্লেখ করেন। মোদি এ সময় বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারত সরকারের জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জনগণের জন্য বাস্তবসম্মত সুফল বয়ে এনেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো বক্তব্য বা প্রচার এড়িয়ে চলা উচিত যা পরিবেশকে নষ্ট করতে পারে। সেই সঙ্গে সীমান্ত সুরক্ষার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশেষ করে রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা জরুরি। দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা ও সম্পর্ক উন্নয়নের জন্য বিদ্যমান প্রক্রিয়া সক্রিয় রাখা যেতে পারে। পাশাপাশি নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং এই ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় নেতা এ সময় বিমস্টেক কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতি বৃদ্ধির জন্য পরামর্শ ও সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হন। নরেন্দ্র মোদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব, যা দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো বৈঠক সম্পন্ন হয়েছে। তাদের এই বৈঠক অনেক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আমাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমাদের যতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল সবগুলো প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বলেছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ইউনূস মোদির বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি। শফিকুল বলেছেন, শেখ হাসিনা সেখানে বসে যে উস্কানিমূলক মন্তব্য করছেন সেই সব বিষয়েও কথা হয়েছে। সীমান্ত হত্যা নিয়েও কথা হয়েছে এবং গঙ্গা পানি বন্টন ও তিস্তা চুক্তি নিয়েও কথা হয়েছে।